স্পা সেন্টারের নামে ব্ল্যাকমেলের ঘটনা প্রায়শই ঘটে থাকে, যেখানে অনৈতিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগ থাকে। এই ধরনের স্পা সেন্টারগুলো বিভিন্ন নামে ব্যবসা করে এবং তাদের বিরুদ্ধে তরুণদের দিয়ে স্পা করানো, ছবি তোলা এবং পরে ব্ল্যাকমেল করার অভিযোগ রয়েছে। স্পা সেন্টারের নামে ব্ল্যাকমেল করার পদ্ধতি: অশালীন বিজ্ঞাপন: স্পা সেন্টারগুলো অশ্লীলতার ইঙ্গিত দিয়ে বিজ্ঞাপন তৈরি করে এবং তরুণ তরুণীদের প্রলোভন দেখিয়ে ব্যবসা পরিচালনা করে। ছবি তোলা: স্পা সেন্টারে সেবা নিতে গেলে গ্রাহকদের অজান্তে তাদের ছবি বা ভিডিও ধারণ করা হয়। পরবর্তীতে এই ছবি বা ভিডিও ব্যবহার করে গ্রাহকদের ব্ল্যাকমেল করা হয় এবং তাদের কাছ থেকে মোটা টাকা আদায় করা হয়। ধনী ব্যবসায়ীদের লক্ষ্য: ব্ল্যাকমেলের শিকার হন মূলত ধনী ব্যবসায়ীরা। এ ধরনের ঘটনাগুলোর জন্য আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানও চালানো হয়েছে, কিন্তু পরবর্তীতে অনেক স্পা সেন্টার আবার চালু হয়েছে। স্পা সেন্টারের নামে অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে সচেতন থাকতে এবং এই ধরনের ব্ল্যাকমেলের শিকার না হওয়ার জন্য নিম্নলিখিত পরামর্শগুলো অনুসরণ করা যেতে পারে। স্পা সেন্টারের নাম ও ঠিকানা ভালোভাবে যাচাই করুন। অনুমোদিত এবং বৈধ স্পা সেন্টার বেছে নিন। সেন্টারে প্রবেশ করার আগে নিশ্চিত হন যে ছবি বা ভিডিও ধারণ করা হচ্ছে না। যদি ব্ল্যাকমেলের শিকার হন তাহলে দ্রুত থানায় অভিযোগ দায়ের করুন। এই ধরনের অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার থাকুন এবং অন্যদের সচেতন করুন। ইদানিং দেখা যাচ্ছে যে স্পা সেন্টারগুলোতে যারা যান তাদেরকে নির্যাতন করা হচ্ছে এবং নির্যাতন করে এই এই ভিডিওগুলো ধারণ করা হচ্ছে এবং এই ভিডিও দেখিয়ে পরবর্তীতে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা চাওয়া হচ্ছে এবং যদি তাদের টাকা যদি না দেওয়া হয় তাদেরকে সামাজিকভাবে হেয় করার একটা প্রবণতা দেখা যাচ্ছে। তো এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে আরও বেশি সচেতন হতে হবে, কারণ এই যে স্পা সেন্টারের নামে এক ধরনের ভয়ঙ্কর